সরকারের যে ডাক্তার সংগঠন ড্যাব, ইন্টিরিয়াম সরকারের সময় এই ড্যাব সারা বাংলাদেশে বিভিন্ন অপকর্মে জড়িত ছিল। আপনারা জানেন, পিজি হসপিটালে, যেটা এখন বিএমএসইউ বলা হয়, সেখানে ঢাকা কলেজের ছাত্র দলের ছেলেরা হোস্টেল দখল করে রেখেছে। অথচ ওই ড্যাবের নেতারা হামের টিকা নিয়ে তখনও সরব ছিল না। বর্তমান প্রধানমন্ত্রীর ওয়াইফ একজন ডাক্তার, এবং সরকারের মন্ত্রীরা বিভিন্ন আস্ফালনমূলক কথাবার্তা বলে, কিন্তু হামের টিকার যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। এই দায়টুকু বিরোধী দলের উপর চাপিয়ে দেয়। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা মনে করি তারেক রহমান সাহেব, উনি তো রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছিলেন। উনি কি জানতেন না এই হামের সমস্যা হবে? উনি তো 2 বছর ধরে রাষ্ট্রের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। উনি সরাসরি ক্ষমতা না থাকলেও ডক্টর ইউনূসের সাথে কানেক্টেড ছিলেন। এই হামের এই যে আমাদের শিশুরা মারা যাচ্ছে, এর জন্য বিএনপি দায়ী, বিএনপির ডাক্তার সংগঠন ড্যাব দায়ী। আমরা আরো বলতে চাই, আজকে জ্বালানি সংকটে বাংলাদেশের মানুষের দুর্বিষহ জীবনযাপন করছে। সরকার এক মুখে বলছে দেশে কোনো জ্বালানি ঘাটতি নাই, পার্লামেন্টে তারা আস্ফালন দেখাচ্ছে। অপরদিকে আমরা রাস্তায় দেখতে পাচ্ছি আমাদের যানবাহনের সারি, 12 ঘন্টা 13 ঘন্টায় জ্বালানি পাওয়া যাচ্ছে না। ইভেন সরকার বিকল্প জ্বালানি তৈরি করছে না, নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে না। সরকার স্কুল বন্ধ করে দিচ্ছে, ইউনিভার্সিটি বন্ধ করে দিচ্ছে, সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। অথচ আমরা বারবার বলেছি, এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি সোলার প্যানেল দিয়ে পুরোপুরি জ্বালানি সংকট নিরসন না করা গেলেও অর্ধেক জ্বালানি সংকট, অর্থাৎ 5 থেকে 7 হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। সরকার ওইদিকে যাচ্ছে না। সরকার গ্যাস, ডিজেল এবং পেট্রোল এবং কয়লা ভিত্তিক যে জ্বালানি, ওই যে জ্বালানিতে সরকার কমিশন খেতে পারে, লুটপাট করতে পারে, ওই ব্যবস্থাটি টিকে রাখতে চাই। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলবো, পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি, বিকল্প জ্বালানির দিকে অবিলম্বে ঝুঁকেন, না হয় বাংলাদেশ দীর্ঘদিনের জন্য জ্বালানিতে একটি পঙ্গু রাষ্ট্র পরিণত হবে।